নমস্কার বন্ধুরা, জবাব ডেইস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমরা অনেকেই কিন্তু মেল করেছিলে যে যুব শক্তির যে প্রকল্প রয়েছে সেই প্রকল্প নিয়ে কি আপডেট রয়েছে সেই বিষয়ে তোমরা কিন্তু অনেকেই ডিটেলসে জানতে চেয়েছিলে। তো আজকে সেই বিষয়ে আলোচনা করব যে এই আমাদের পশ্চিমবঙ্গে আমাদের বিজেপি সরকার যে নতুন প্রকল্পটি চালু করছে, মানে যেটা অলরেডি যুব সাথী ছিল সেটা রয়েছে এখন যুব শক্তি প্রকল্প। তো যেখানে তোমাদের কিন্তু কি কি করতে হবে, মানে আদৌ কোনো ডকুমেন্টস জমা দিতে হবে কি না, কীভাবে অ্যাপ্লিকেশন করবে, কারা কারা এই সুযোগ সুবিধা পাবে, তো সেই সম্পূর্ণ A to Z ডিটেলস কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হবে ভিডিওর মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, স্টেপ মিস করবে না, তাহলেই কিন্তু তোমরাই সমস্যায় পড়বে। তাই স্টেপ না মিস করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবে যে তোমরা এখানে কিভাবে অ্যাপ্লিকেশান করবে বা কারা কারা টাকা পাচ্ছ, তো সেই সম্পূর্ণটাই জানতে পারবে। তো ডিটেলসও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু ডিটেলস শেয়ার করার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল বাটনটি প্রেস করে দাও, যাতে করে চাকরির যে কোনো ইনফরমেশান বলো বা পশ্চিমবঙ্গের বাইরের যে কোনো ইনফরমেশান তোমরা যাতে সময় মতো পেয়ে যেতে পারো। তো চলো বিস্তারিত আলোচনা ভিডিওতে শুরু করছি। তো তোমাদের যে যুব শক্তি ভরসা কার্ডে কী কী বেনিফিটস রয়েছে সেটা আগে বলি। তো এখানে কিন্তু তোমাদের পার মান্থ 3000 টাকা করে দেওয়া হবে, যেটা ডাইরেক্টলি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে প্রত্যেকটি মাসে। লক্ষ্মী ভাণ্ডার যেরকম 1 জুন থেকেই তোমরা পাবে, সেটাও এই যুব শক্তি বেনিফিট যেটা রয়েছে সেটাও কিন্তু তোমরা জুন মাস থেকেই পেতে চলেছ। 1 জুন থেকেই প্রত্যেকে টাকা পাবে। এবার একটা বিষয় বলতে চাই, যুব সাথী যেটা ছিল, যুব সাথীর ক্ষেত্রে তোমরা অনেকেই টাকা পাওনি। যুব সাথীতে তোমরা কিন্তু অনেকেই টাকা পাওনি, আবার অনেকেই কিন্তু দুবার পেমেন্ট পেয়েছিলে। তো যারা পাওনি, মানে যতজন অ্যাপ্লাই করেছিলে তার মধ্যে মনে হয় 1% মানুষ, হয়তো 1 থেকে 2% মানুষ সেই টাকাটি পেয়েছিল, বাকি কিন্তু অনেকেই সেই টাকাটা পায়নি। তো এই তোমাদের যুব শক্তি ভরসা কার্ডে যে বেনিফিটটা সেটা কিন্তু প্রত্যেকেই তোমরা পেতে চলেছো, যেটা সরাসরি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার এক্ষেত্রে তোমাকে কি করতে হবে? কিছুই না, খুব সিম্পল একটা জিনিস। যারা অলরেডি যুব সাথী পেয়েছো তারা তো ডাইরেক্ট পেতে চলেছো, আর যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করোনি তাদের জন্য আমি বলবো কি করতে হবে। তার আগে বলি, যারা এতদিন পর্যন্ত যুবসাথী পেয়েছো তাদের কি করতে হবে। তাদের দেখো, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে ডিবিটি, এই জিনিসটা তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে। তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটির কানেকশান থাকতে হবে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এই কানেকশানটা তোমাকে অন করতে হবে। তাহলেই তোমার সরাসরি প্রকল্পের যে টাকাটা সেটা কিন্তু ঢুকে যাবে। এবার ডিবিটি যদি লিঙ্ক না থাকে, মানে ডিবিটি যদি তোমার ডাইরেক্ট ব্যাংকের সাথে যুক্ত না থাকে, অন না থাকে, তাহলে কিন্তু তোমরা টাকাটা পাবে না। হয়তো অ্যাপ্লিকেশন করে বসে আছো, ভাবছো টাকা কেন ঢুকছে না। অনেকেরই কিন্তু এক্ষেত্রে আগেরবারও তাই হয়েছে, ডিবিটির কিন্তু লিঙ্ক না থাকলে পারে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। এবার যদি তোমরা বলো যে দিদি ডিবিটি কি করে বাড়িতে বসে নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে আমরা কানেক্ট করতে পারবো ব্যাংক অ্যাকাউন্টের সাথে, সেই নিয়ে অবশ্যই তোমাদেরকে ভিডিও দেবো। ভীষণই ইজি স্টেপ রয়েছে, তোমরা নিজেরাই নিজেদের মোবাইল ফোন থেকে সেটা চেক করে নিতে পারবে যে আদৌ ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে কি না, বা লিঙ্ক কীভাবে তুমি করবে। তো সেই বিষয়ে জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আরেকটি বিষয় বলবো, কারা এর আগে যুবসাথীর টাকা পেয়েছো, একবার না দুবার, সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর কারা পাওনি তারাও কিন্তু কমেন্টে জানাতে পারো। তাহলে তাদের পরবর্তী স্টেপ কী হবে সেই বিষয়েও কিন্তু আমি তোমাদেরকে মেসেজে বলে দেব। তো এই যে তোমাদের সাপোর্টটা, এই যে তোমাদের একটা স্টাইপেন্ড দেওয়া হচ্ছে, সেটা তোমরা কতদিন পর্যন্ত পাবে? যতদিন না পর্যন্ত তোমরা কোনো স্টেবল এমপ্লয়মেন্ট, তোমাদের সিকিওর স্টেবল এমপ্লয়মেন্ট হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু তোমরা এই 3000 টাকাটি পাচ্ছ। এবার এই যুব শক্তি পেতে গেলে তোমার কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে তোমাকে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা ছাড়া তারা কিন্তু কেউই এই সুযোগটি পাবে না। এবং তোমাদের আনএমপ্লয়েড হতে হবে, কোনো রকম মানে অ্যাক্টিভলি সিকিং এমপ্লয়মেন্ট সেরকমও
মানে ধরো আনএমপ্লয়েড, সাথে তুমি যদি এমন হও যে অ্যাক্টিভলি সিকিং এমপ্লয়মেন্ট, সেরকম যদি কোনো স্ট্যাটাস থাকে সেক্ষেত্রেও তারাও কিন্তু এটা পাবে। এবং বয়সের লিমিটটা মিনিমাম 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, তবেই কিন্তু তোমরা এই সুযোগটি পাবে। এবং তোমাদের অবশ্যই ভ্যালিড আইডেন্টিটি এবং এডুকেশনাল ডকুমেন্টস থাকতে হবে, অর্থাৎ মিনিমাম মাধ্যমিক পাস তোমার থাকতে হবে, তাহলেই তুমি কিন্তু এই সুযোগটি পাবে। মানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রপার ডকুমেন্টস এবং ভ্যালিড আইডেন্টিটি অর্থাৎ ভোটার আইডি, আধার কার্ড, এগুলো তোমার প্রপার থাকতে হবে। তো যুবশক্তি যে অ্যাপ্লিকেশান, সেখানে কি কি ডকুমেন্টস লাগবে? যারা যুবসাথী পেতে অলরেডি 2বার পেয়েছো তাদের আর এক্সট্রা করে অ্যাপ্লিকেশনের কোনো প্রয়োজন নেই, কিন্তু যুবশক্তির জন্য যারা নতুন করে অ্যাপ্লিকেশান করবে তাদের বলবো একটু ধৈর্য ধরো। কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আগে রেডি রাখো, তারপর তোমাদের বলছি কোন লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশান করতে হবে। আধার কার্ড অবশ্যই লাগবে, রেসিডেন্সিয়াল প্রুফ তুমি ভোটার আইডি দিতে পারো বা অন্য যে কোনো রেসিডেন্সিয়াল প্রুফ তুমি দিতে পারো। এজ প্রুফ দিতে হবে, এজ প্রুফ হিসাবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটটাই তোমাকে দিতে হবে। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, যেটা মাধ্যমিক পাশের কথা বলেছিলাম, মাধ্যমিক পাশের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট। তারপরে কি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, এইটা তোমাকে অবশ্যই দিতে হবে। মোবাইল নাম্বার, ভ্যালিড ফোন নাম্বার দেবে। ব্যাংকের পাসবুক অবশ্যই তোমার সেখানে ডিবিটি থাকতে হবে, লিঙ্ক মানে আধার কার্ডের লিঙ্ক তোমার লাগবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি থাকে দিতে পারো, নইলে এই কয়টা ডকুমেন্টস তোমাকে রেডি রাখতে হবে। এই ডকুমেন্টসগুলোই তোমাকে দিতে হবে। আর আমি বলবো অফলাইনের থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করা বেশি ভালো, নিজেরাই অ্যাপ্লিকেশন করতে পারবে, খুবই ইজি প্রসেস। এর আগে যুবসাথী তো অনেকেই নিজেরাই অ্যাপ্লিকেশন করেছো, এটাতেও তোমরা নিজেরাই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার, আধার কার্ড দিয়ে সেখানে তোমাকে ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন করতে হবে। তারপর সেখানে তোমাকে পার্সোনাল সমস্ত রকম ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশানের ডিটেলস, তারপরে আপলোড রিকোয়ার্ড ডকুমেন্টস যেগুলো তোমাকে বললাম, সেই ডকুমেন্টসগুলো মানে তোমাদের স্টেপগুলো বলছি কী কী করে করতে হচ্ছে। তো এই ডকুমেন্টসগুলো তোমাকে দিতে হবে এবং কমপ্লিট ব্যাংকের অ্যাকাউন্টের সমস্ত রকম ডিটেলস তোমাকে দিতে হবে। ব্যাংকের অ্যাকাউন্টটা বারবার বলছি যেমন তেমন ব্যাংকের অ্যাকাউন্ট দেবে না, ভ্যালিড অথেন্টিক ব্যাংকের অ্যাকাউন্টগুলো দেবে। তারপরে যেমন ধরো SBI, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইসব ব্যাংকের অ্যাকাউন্টগুলো যাদের রয়েছে তাদের জন্য বলছি বেশি ভালো। বাকি ধরো অ্যাক্সিস ব্যাংক থেকে শুরু করে আরও যেগুলো রয়েছে সেগুলোও ভালো। তারপরে দেখো কমপ্লিট ভেরিফিকেশন হবে, তারপরে তুমি কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা অবশ্যই প্রিন্ট আউট করে রেখে দেবে, কারণ সেখানে তোমাদের একটা অ্যাপ্লিকেশান আইডি থাকবে। সেই আইডি দিয়ে তুমি পরবর্তীতে চেক করতে পারবে যে তুমি যেই অ্যাপ্লিকেশানটা করলে সেটার প্রসিডিওরটা কত দূর, বা সেটা কোনো কারণে ফেল হয়ে গেল কিনা সেটা কিন্তু তুমি চেক করতে পারবে। চেকিংটা ঠিক এরকম হবে, এখানে তোমার মোবাইল নাম্বার দিতে হবে, এখানে তোমার অ্যাপ্লিকেশান আইডি দিতে হবে, মানে ঠিক অ্যাপ্লিকেশান করার পর তোমাদের একটা অ্যাপ্লিকেশান আইডি তৈরি হবে। মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশান আইডি, ভোটার আইডি, এই তিনটের মধ্যে যে কোনো একটিতে তোমাকে ক্লিক করতে হবে। যদি যেই নাম্বার দিয়ে তুমি ওপেন করেছো সেই নাম্বারটাও দিতে পারো। করার পরে চেক স্ট্যাটাস নাও, এই অপশানে ক্লিক করলেই তোমরা কিন্তু সরাসরি চেক করতে পারবে যে তোমাদের অ্যাপ্লিকেশানটা ফেল হলো কি না, বা প্রসিডিওর কী, টাকা কবে ঢুকছে, সেই সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। এবার অনলাইন অ্যাপ্লিকেশান লিঙ্ক কবে থেকে স্টার্ট হবে? দেখো এখনও সরকার থেকে কোনোভাবে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান প্রসিডিওরের কথা কিছু বলেনি। আপাতত যারা যুবসাথীর জন্য অলরেডি টাকা পেয়েছো বা অ্যাপ্লিকেশান করে রেখেছো তারা কিন্তু আমার মনে হয় সরাসরি তারা টাকা পেয়ে যাবে। আর যারা অ্যাপ্লিকেশান করতে পারোনি তারা একটু ধৈর্য ধরো, খুব তাড়াতাড়ি কিন্তু ওয়েব পোর্টাল চালু হবে যেখানে তোমরা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশানগুলো করতে পারবে। আর যাদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাকাউন্টে করা নেই তারা কিন্তু চাইলে করে নিতে পারো, খুব তাড়াতাড়ি নিজেরাই চেক করে নিতে পারবে। ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে তোমাদের
হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের ভিডিও লাগবে কিনা কমেন্ট বক্সে ইয়েসও লিখতে পারো, তাহলেই বুঝে যাব। তাহলে নেক্সট ভিডিওটা তোমাদের কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কীভাবে করতে হয় সেই নিয়ে তোমাদেরকে খুব তাড়াতাড়ি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।